হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি স্বপ্না। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। তো এখানে আমি আর বরমাসে একটা ডেটে যাচ্ছিলাম, মানে ছোট্টখাট্ট একটা ডেট। তো বৃহস্পতিবার ছিল, বরমাসের ছুটির দিন ছিল। ওই জন্য বরমাসে বলে চলো তোমাকে একটু একটা জায়গা দিয়ে ঘুরে নিয়ে আসি, আমাদের মেদিনীপুরের একটা ফেমাস জায়গা। তো আস্তে আস্তে তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি, চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমি আর বরমশাই আমাদের রাজাকে নিয়ে বেরিয়ে গেছিলাম, আর রাজাকে একটা নতুন জিনিস পড়েছি, অবশ্যই তোমরা দেখতে পাবে সেটা কি। তো মানে ফলো করবা, মানে দেখতে যদি তোমরা যদি কেউ দেখে থাকো, আমি একদম লাস্টে বলবো, যারা প্রথম থেকে ভিডিওটা দেখছো তারা যদি দেখে থাকো তাহলে বলবা যে কমেন্টে মিডিলে যে কী জিনিসটা চেঞ্জ হয়েছে। তো এখানে দেখো আমি আর বরমাসি গল্প করতে করতে যাচ্ছিলাম, আর এখানে না রাস্তার পরে একটা জানি না আমাদের দুজনকে না দুটো ছেলে ফলো করছিল। আমি ভাবছিলাম যে ভিডিও ক্লিপটা নেবো, তারপর ভাবলাম না থাক, নেবো না। আমি আর বরমাসি সেটা নিয়েই আর কি বলা কওয়া করছিলাম যে কি নেবো। বরমাসি না না নিতে হবে না, ছাড় তো। তো আমি না ফিরে ঘুরে সেটাই দেখছিলাম যে আসছে কিনা। বরমাসি বলছিল দেখো তো পেছনে আসছে কিনা, তারপর দেখলাম আসছে না। তো আমরা সর্বপ্রথমে না দাঁড়িয়েছিলাম রাঙামাটিতে, একটা ফেমাস জায়গা আছে রাঙামাটির। তো তোমরা অবশ্যই চেনো, ওই যে রাঙামাটির যেই যারা মেদিনীপুরে থাকো তাদের কথা বলছি, যে এই যে রাঙামাটি যে হাই স্কুলটা, তার সামনে যেই পাপড়ি চাটের একটা যেই দোকান বসে না, মানে চাটের দোকান আর কি, ফুচকা, পাপড়ি চাট, ঘুগনি সব কিছুই পাওয়া যায়। তো ওই ফেমাস দোকানটা গেছিলাম, বাট তখন না রেডি হয়নি, আমাদের বলছিল 10-15 মিনিট একটু দেরি হবে, একটু দাঁড়াও। আমরা বললাম ঠিক আছে, ততক্ষণ আমরা একটু ঘুরে আসছি, তোমরা রেডি করো। তো এখানে দেখো, তারপর বর্মা সাহেব বললো যে চলো তাহলে আর একটা জায়গায় নিয়ে যাই। আমি বলছি চলো। তারপরে এখানে বর্মাশাইকে জিজ্ঞেস করছিলাম যে কোথায় যাবো, তো বর্মাশাই বলছে আমাদের এখানে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে নেপালি পাড়া। ভীষণ না ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগতে লাগতে ভয়েস দিচ্ছি, মানে থুতুর করে কাঁপছি আর কি। তো তার মধ্যে আর কি ভয়েসটা দিচ্ছি, একটু মানিয়ে গুছিয়ে নিয়ে নিও। তো এখানে দেখো আমি আর বর্মাশাই যাচ্ছিলাম সেই নেপালি পাড়ায়, যেখানে না গাইজ অনেক কম দামে মোমো, অনেক কম দামে। তোমাদেরকে আগের দিন তো আগে একটা ভিডিওতে বলেছিলাম আর কি, আমাদের রাঙামাটিতে মানে 20 টাকায় 6 পিস মোমো পাওয়া যায় গাইজ, ভেজ মোমো। আর সেখানে 20 টাকায় 8 পিস ভেজ মোমো, 8 পিস, ভাবতে পারছো। আর সাইজগুলোও কিন্তু ভীষণই আর ভালো, আর ভিতরে পুরো স্টাফে ভরা, খুব সুন্দর। তো চলো তোমরা দেখো, আমরা 2 প্লেট মোমো খেয়েছিলাম, একটা চিকেন ছিল, একটা ভেজ ছিল। তো চলো দেখো। আর জায়গাটা পুরোটা না নেপালি পাড়ায়, নেপালি পাড়া মানে ওখানে জানি না আমি ঠিক ইতিহাসটা কী ওখানে। তো বড়মশাই আর কি বলেছিল যে এখানে হয়তো হয়তো ও ঠিকঠাক জানে না। তো নেপাল মানে নেপাল থেকে হয়তো কিছু মানুষরা এসে এখানে বসবাস শুরু করেছিল। এই যে এই দোকানটা, এই যে গ্রিন কালারের যে ছোট্ট ঝুপড়ি মতন দেখলে, ওটাই হচ্ছে দোকানটা। তো পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি এরিয়াটা ঠিক বলতে পারবো না, ও তোমরা যদি কমেন্ট করে জানতে চাও তাহলে বলে দিও, কিন্তু ভাইরাল, তোমরা একটু খুঁজলে পেয়ে যাবা, মানে মেদিনীপুরের মধ্যেই। তো এখানে আমরা নেমে গেছিলাম আর কি গাড়ির থেকে, আর বরমাসে গিয়েছিল আর কি অর্ডার দিতে। তো দেখো কত ভিড়, মানে এই সন্ধ্যেবেলাটা বরমাসে বলছিল অনেক ভিড় হয়, দাঁড়ানোর জায়গা থাকে না, তো সেই জন্য। তো বড়মাসিকে বলছিলাম যাও তুমি প্রথমে ভেজটাই অর্ডার দাও, তারপরে চিকেনটা নিব। তো এখানে বড়মাসি ভেজটা অর্ডার দিতে গেছিলো, বেশিক্ষণ লাগেনি দিতে, তো দিয়ে দিয়েছিল আর কি। তো ওখানে বড়মাসাই দেখো বলছিল, আর ওই দেখো গাইস ওখানে মোমো তৈরি হচ্ছিলো, দেখছিলাম মানে কাঠের চালেই আর কি হচ্ছিলো মোমোটা তৈরি। তারপরে বড়মাসাই নিয়ে চলে এসেছিলো, এটা ছিল কিন্তু ভেজ গাইস, 8 পিস মোমো। মোমোগুলোর সাইজ দেখো কিন্তু অনেক সুন্দর, আর ভেতরে কিন্তু পুরো স্টাফে ভরা, এমন না যে কম, পুরোটা স্টাফে ভরা, বেশ টেস্টি ছিল। আমি বরমাসাকে বলছিলাম যে হ্যাঁ অন্যগুলোর থেকে আর গরম ছিল বলে গাইস আমি মুখটা ওরকম করছিলাম, কিন্তু খেতে কিন্তু অসম্ভব সুন্দর ছিল। তারপরে বরমাসের চিকেন মোমোটা অর্ডার দিয়ে আনতে গেছিলো, আর এখানে দেখো মোমো তৈরি করছিলো, এনাদের সাথে একটু কথা বলছিলাম, জানছিলাম যে এনারাই এখানে কাজ করে কিনা। তো আমি আর কি জিজ্ঞেস করছিলাম যে আপনারা এই কজনই করেন না আরও লোক আছে, তো ওনাদের সাথে একটু কথাবার্তা বলে তোমাদের সাথে শেয়ার করছিলাম আর কি। তারপর দেখো বরমাসে 1 প্লেট স্যুপ নিয়েছিল, আর এক প্লেট চিকেন মোমো, আর আগে একটা ভেজ মোমো খেয়েছিলাম।
ভীষণই কম। চিকেন মোমো বোধহয় 30 টাকা ছিল প্লেট, আর ভেজ মোমো 20 টাকা, আর স্যুপ যদি এক্সট্রা করে নিতে চাও তো 10 টাকা বাটি। তো আমরা দেখো খেয়ে দিয়ে চলে এসেছিলাম। যাওয়ার পথে গাইস আমার না ভীষণ ঠান্ডা লাগছে, তার মধ্যে ভয়েসটা দিচ্ছে, একটু মানিয়ে নিও। আর এখানে দেখো আমাদের ব্রিজে, রাঙামাটির ব্রিজের লাইটগুলো ধরিয়ে দিয়েছিল, কত দারুণ লাগছিল। যারা মেদিনীপুরে থাকো তারা অবশ্যই জানবা যে এই ব্রিজটাকে কত সুন্দর লাগে। প্রায় খড়গপুরেও একটা আছে, আমরা ফটোশ্যুট করেছিলাম একবার, মানে দুর্গাপুজোয় ঘুরতে গিয়ে, তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেম এটা হচ্ছে পতাকা কালারটা দেওয়া আছে, আর সেখানে ব্লু ব্লু দেওয়া ছিল, হেবি সুন্দর লাগছিল। তো এখানে আমি বর্মার সাথে গল্প করতে করতে আসছিলাম, আর তারপরে না আমরা আরেকটা জায়গায় দাঁড়িয়েছিলাম, মানে যেতে যেতে এমনি একটু দাঁড়িয়েছিলাম আর কি। বর্মার সাহেব বলছিল চলো দাঁড়াই, এখান দিয়ে যদি চা মা কিছু খাও তো চলো খাবার। তো এখানে তারপর আমরা একটু এই একটা জায়গাতে, মানে আমরা দাঁড়িয়েছিলাম গোপেতে, মানে এবার মেদিনীপুরের এরিয়ার মধ্যেই রাঙামাটি পেরিয়ে গোপ ছিল, তো সেখানে দাঁড়িয়েছিলাম আর কি। তো দাঁড়িয়ে দেখো আমি এখানে কিছুক্ষণ ওয়েট করছিলাম, আর বড়মশাই ওই যে দোকানে গেছিলো তো চা আনতে। তো এখানে দেখো, যেটা তোমাদের সাথে বলছিলাম আমাদের রাজার নতুন লুক, চলো তোমরা দেখো। এই যে এই পতাকা না, এটাকে জানি না গাইস কী বলে, সব গাড়িতে লাগানো থাকে। এবার ওই জন্য আমাদের রাজাকে একটু সাজিয়েছি, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো এখানে দেখো আমি একটু আয়নাতে নিজেকে ঢং করছিলাম, কিন্তু তারপর দেখলাম না, আয়নাটা ধুলো হয়ে গেছে, একটু সুন্দর করে মুছে দিই। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আর কি গাইস, শ্বাস নিতে না ভীষণ কষ্ট হচ্ছে। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, চেষ্টা করবো তোমাদের আরও নতুন নতুন ভিডিও দেওয়ার। তো আর কমেন্ট করে জানিও কারা কারা নেপালি পাড়াতে গেছো, মোমো খেয়েছো, বা কারা কারা এখনো যাওনি, যেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যা যা করতে হয় করে দিও, আর নিচে জানিও ভিডিওটা কেমন লাগবে। চলো বাই।